পল্লবীতে আবার ঘটল সেই রামিসের মতো আরেক রামিসের গল্প শুরু হলো। ঘটে গেল আরেক কাহিনী 13 বছরের একটা মেয়ের সাথে। আসলে আমাদের দেশের মানুষের কি শিক্ষা হবে না? আমাদের দেশের মানুষ আর কতকাল এভাবে নষ্টামি করবে? বিগত 10-15 বছর আগেও তো এরকম ছিল না, এতটা ছিল না। আর বেশ কয়েকদিনের ব্যবধানে মানুষ এত সাহস হয়ে গেছে, এত নিকৃষ্ট হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, চিন্তা করার মতো না। তারা কি করতেছে? আজ এখানে ধর্ষণ, ওখানে ধর্ষণ, ছোটো ছোটো বাচ্চাদের। ইস, তোদের কি ছেলে মেয়ে নেই? তোরা তো কুকুরের চেয়েও খারাপ। কুকুর যখন মেলামেশা করে রাস্তায় বসে সমস্ত মানুষ দেখে, তোরা তো তার চেয়েও নিকৃষ্ট। তোর ঘরে দুধের শিশু, তারপর তুই আবার আরেকটা শিশুকে তুই ধ্বংস করিস, তুই নষ্ট করো। কত বড় খারাপ! তোদের উচিত তোদের সবচেয়ে দামি জিনিস, তোদের সবচেয়ে যেটা নিয়ে তোরা বাহাদুরি করো, ওটাই তোকে কাটতে দেওয়া উচিত। তাইলে কী হবে জানো? কোনোদিন তোদের মতো মানুষ আর এই নিকৃষ্ট কাজ করতে পারবে না। তোরা অতিরিক্ত সাহস পেয়ে গেছো। তোদের আসলে যা বলা উচিত কিন্তু আমরা আসলে বলতে পারি না। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা ঝামেলায় বেজে গেছি। কারণ তোদের মতো মানুষ প্রকাশ্যে সবার সামনে তোদের আসল জিনিস কাটতে ফেলাইতে হয়। তাইলে কী হবে জানিস? শিক্ষা পাইবে। যেটা দিয়ে তোরা নষ্টামি করো না, যেটা দিয়ে তোকে শক্তি, ওটাই তোকে কাটতে দিতে হইবে। তা না হলে তোরা কখনো সুদ যাবি না। এই গেল সেদিন রামিসের ঘটনা। সেই রামিসের ঘটনার আজ পর্যন্ত কোনো সুরাহা হইল না। এই আজকে ফাঁসি, কালকে ফাঁসি, আজকে এইটা কালকে ওইটা, রামিসের বাবা টাকা খায়, এরকম করে মানুষটারে হেনস্থা করেছে। আজকে আবার সে একই ঘটনা একই এলাকায়। হ্যাঁ, 13 বছরের একটা বাচ্চা, তুই 50 বছরের একটা বুড়া। তুই কি ওর মাঝে খুঁজতে পাইছ? তুই কি পাইছ ওর মাঝে সেটা একটু আমাদেরকে বল। তুই কি খুঁজতে পাইছ এটার মধ্যে? এত মধু তোর বাসায় নাই কিছু? তোর বউ নেই, তোর ছেলেমেয়ে নাই? এইসব জানোয়ারের বাচ্চাকে কী করতে হয় জানেন? প্রকাশ্য দিবালোকে এদেরকে মানুষের সামনে, সমস্ত মানুষের সামনে একটা একটা করে অঙ্গ ছুটেই ফেলাইতে হয়। আর যেটা দিয়ে ওরা এই বদমাশিগুলো করে সেইটা কাটতে হবে সবার আগে। আমি আর ভাষায় আনতে পারতেছি না, কারণ আমি একটা মেয়ে মানুষ। আমি বললে দিলাম, আগামীতে কোনো রকম এরকম কোনো কেস হলে সরকার রেহাই পাবে না। আমরা জনগণ, আমরা দায়বদ্ধতার মধ্যে আছি, কিছু করার নাই তো আমাদের।